তো আজকে আমরা খেলবো হাইড অ্যান্ড কিল গেম। আর এই গেমটিতে অংশগ্রহণ করেছে পুলিশ অফিসার, ভয়ঙ্কর গ্রেনি, স্পাইডারম্যান, রোহিত এবং জম্বিদের বস। আর এদের মধ্যে সব থেকে শক্তিশালী ভেনম। আর হাইড অ্যান্ড কিল গেমটা যে জিততে পারবে সে পাবে একটা ব্র্যান্ড নিউ গোল্ডেন ল্যাম্বরগিনি কার। এই শহরের মধ্যে যে কোনো জায়গায় তোমরা লুকাতে পারবে, তবে এর জন্য তোমাদের হাতে সময় রয়েছে মাত্র 5 মিনিট। সবাই এই শহরের বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়বে আর আমাকে সবাইকে খুঁজে বের করতে হবে। এখন আমি গোনা স্টার্ট করে দিই আর এতক্ষণে সবাই লুকিয়ে পড়বে। 1 2 3 4। এই গেম তো আমিই জিতবো। তুই জিতবি, এই গেমটা জিতবো আমি। আরে না, এই গেমটা আমি জিতবো। আমি এরকম জায়গায় লুকাবো কেউ আমাকে খুঁজেই পাবে না। এই গেমটা তো আজকে আমি জিতবো। আমি লুকিয়ে পড়েছি পুলিশ স্টেশনে। এখানে আমাকে তনয় গেমার কোনোভাবেই খুঁজে বের করতে পারবে না। আর এই গেমটা তো আমি জিতবো। শহরের সব থেকে উঁচু মেগা র্যাম্পের উপর লুকিয়ে পড়েছি, এখানে আমাকে খুঁজে বের করা মুশকিলই না, অসম্ভব। এই গোল্ডেন ল্যাম্বরগিনি তো আমি জিতবো। আমি এরকম জায়গায় লুকিয়েছি তনয় গেমার্স আমাকে খুঁজেই পাবে না। এই শহরের সব থেকে উঁচু বিল্ডিং এর ছাদে লুকিয়ে পড়েছি, তনয় গেমার্স এখানে আসতেই পারবে না। আর এই গেমটা আমি জিতবো। এই ল্যাম্বরগিনি তো আমি জিতবো। তনয় গেমারের ওল্ড হাউসে লুকিয়ে পড়েছি, এখানে তো সে আসবে না। আমি খুবই সহজে জিততে পারবো। তনয় গেমারের পক্ষে গেনিকে খুঁজে বের করা সম্ভবই না, অসম্ভব। আর এই গেমটা তো আমি জিতবো। 99 100। মনে হচ্ছে সবাই লুকিয়ে পড়েছে। এরা তো জানে না আজকে আমি খেলছি হাইড অ্যান্ড কিল গেম। যাকে প্রথমে দেখতে পাবো তাকেই মেরে ফেলবো, এটাই হচ্ছে এই গেমের নিয়ম। আর এদেরকে মারার জন্য আমাকে স্টিকি বম ব্যবহার করতে হবে, কারণ এরা খুবই শক্তিশালী। স্টিকি বম ছাড়া এদেরকে মারা খুবই কঠিন। এখন আমাকে পুরো শহরে খুঁজে দেখতে হবে, এদেরকে যেখানেই খুঁজে পাবো সেখানেই মেরে দিব। কিন্তু আমাদের শহরটা অনেক বড়, প্রথমে কোথায় যাব? একটা কাজ করি, প্রথমে স্টেশনের দিকে দেখে আসি, সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে। আরে ভাই, এটা কি হলো? যাক, গাড়িটার বেশি কিছু হয়নি। একটা কাজ করি, প্রথমে আমার ওল্ড হাউসটা একবার দেখে আসি, এখানে যদি কেউ লুকিয়ে থাকে। প্রথমে আমার ওল্ড হাউস থেকেই শুরু করি। এখনো পর্যন্ত একজনকেও খুঁজে বের করতে পারিনি। মনে তো হচ্ছে না যে এই হাউসের মধ্যে কাউকে পাবো। তবু একবার যেহেতু আসলাম, চেক করে দেখে যাই। এই পাশেও তো কেউ নেই, একবার উপরে গিয়ে দেখে আসি, এখানেও তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে কিরকম একটা শব্দ হচ্ছে, মনে হচ্ছে এই রুমটার মধ্যে কেউ একটা আছে। আরে এ তো জম্বি, আমার ওল্ড হাউসের মধ্যে লুকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে দেখতে পাইনি। দাঁড়া জম্বি, এবার তোর ব্যবস্থা করছি। আমি অনেকগুলো স্টিকি বম লাগিয়ে দিয়েছি, এবার ব্লাস্ট করে দেই। সবার প্রথমে জম্বিকে পেয়ে গেলাম এবং জম্বিকে এখানেই শেষ করে দিয়েছি। আমার ওল্ড হাউসের মধ্যে এসে লুকিয়ে পড়েছে, হয়তোবা ভেবেছে এখানে আমি আসবো না। তবে এখন আমি জম্বিকে পেয়ে গেছি, এখনো ভেনম, গ্রেনি, স্পাইডারম্যান আরো অনেককেই খুঁজতে হবে। এরা কোথায় লুকিয়ে থাকতে পারে? একবার এয়ারপোর্টে গিয়ে দেখে আসি, হতে পারে এয়ারপোর্টের মধ্যে কাউকে পেতে পারি। তবে মনে হচ্ছে না এয়ারপোর্টের মধ্যে কাউকে পাবো। এয়ারপোর্ট তো খুবই খোলামেলা জায়গা, এখানে কি কেউ লুকিয়ে থাকবে? আরে সামনেটা কি? এটা তো আমারই বাইক, এখানে কিভাবে আসলো? মনে হচ্ছে আমার বাইক নিয়ে কেউ এয়ারপোর্টের মধ্যে এসেছে। আমার তো মনে হচ্ছে এই বিল্ডিংটার ছাদের মধ্যে কেউ একটা আছে, একবার গিয়ে দেখে আসি। কিন্তু ছাদের উপর তো আমি কিছুই দেখতে পারছি না, এখানে তো একদম ফাঁকা একটা জায়গা। আরে 1 মিনিট, ওই তো রবি এখানে এসে লুকিয়ে পড়েছে, চুপচাপ দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে আমাকে দেখতে পাইনি। এটাই সঠিক সময়, স্টিকি বম দিয়ে উড়িয়ে দেই। এয়ারপোর্টে এসে লুকিয়ে পড়েছে, ভেবেছে এখানে আমি দেখতে পাবো না। এই তো এবার স্টিকি বম গুলো ব্লাস্ট করে দিয়েছি। 2 নম্বরে রোহিতকে পেয়ে গেলাম আর রোহিত এখানেই শেষ। এখন আমাকে বাকি 4 জনকে খুঁজে বের করতে হবে। ওই দিকটা একবার দেখে আসি, ওখানে অনেক বড় বড় মেগা র্যাম্প রয়েছে, মেগা র্যাম্পের আশেপাশে কেউ লুকিয়ে থাকতে পারে, একবার গিয়ে দেখে আসি। এইদিকে তো আমি কাউকেই দেখতে পেলাম না, তবে সামনের ওই মেগা র্যাম্পটার উপরে একবার দেখতে হবে। মেগা র্যাম্পের উপরে মনে হচ্ছে কিছু একটা দেখতে পেয়েছি, এখন এই মেগা র্যাম্পের একদম টপে যেতে হবে। এই তো অনেক কষ্ট করে আমি মেগা র্যাম্পের একদম উপরে চলে আইছি, এখানে তো কিছুই দেখতে পারছি না, আরেকটু সামনের দিকে যেতে হবে। আরে ওই তো এখানে মনে হচ্ছে ভেনম দাঁড়িয়ে আছে, এটা তো ভেনমই র্যাম্পের পেছনে দাঁড়িয়ে আছে, মনে হয় আমাকে দেখতে পাইনি। এবার চুপচাপ স্টিকি বম লাগিয়ে দেই, ভেনমকে মারা খুবই কঠিন হবে, তাই অনেক বেশি স্টিকি বম লাগাতে হবে। এখন স্টিকি বম ব্লাস্ট করে দেই, মনে হচ্ছে ভেনম মারা পড়বে। কাজ হয়েছে, ভেনমকেও মেরে দিয়েছি। ভেবেছিলাম ভেনমকে স্টিকি বম দিয়ে মারতে পারবো না, কারণ ভেনম অনেক শক্তিশালী, তবে ভেনমকে মেরে দিয়েছি। এখন এই কনস্ট্রাকশন এরিয়াটা একবার দেখে আসি। ও ভাই, বাইকের চাকাগুলো অনেক স্লিপ করছে, একবার এই কনস্ট্রাকশন এরিয়ার বিল্ডিং গুলো দেখে আসি। এখানে কেউ লুকিয়ে থাকতে পারে, 3 জনকে পেয়ে গেছি, এখনো বাকি আছে আরো 3 জন। কিন্তু এই বিল্ডিং এর উপরে আমি সেরকম কোনো কিছুই দেখতে পাচ্ছি না, এখানে মনে হচ্ছে কেউ নেই। একবার গ্রামের দিকে দেখে আসি। আমার মনে হচ্ছে এই গ্রামের মধ্যে আমি গ্রেনিকে পেতে পারি, কারণ আগে অনেক সময় গ্রেনি এই গ্রামের মানুষদেরকে বিরক্ত করত। কিন্তু এখানে আমি পুরো গ্রামটা খুঁজে নিয়েছি, কিন্তু আমি কোথাও গ্রেনিকে দেখতে পাইনি। তাহলে এরা কোথায় লুকাতে পারে? একটা কাজ করি, পুলিশ স্টেশন এখনো দেখা হয়নি, একবার গিয়ে পুলিশ স্টেশনটা দেখতে হবে। পুলিশ অফিসারকেও তো এখনো পর্যন্ত খুঁজে পাইনি, মনে হচ্ছে পুলিশ অফিসার এখানেই আছে। আরে পুলিশ স্টেশনে তো 2 জন পুলিশ, এখানে কোনটা আসল আর কোনটা নকল? দুইটাকেই মেরে দেই, এর মধ্যে একটা আসল হবে।
আর এই তো আসল পুলিশকেও মেরে দিয়েছি। এখনো বাকি আছে ভয়ঙ্কর গ্রিনি এবং স্পাইডারম্যান। পুলিশ স্টেশনের উপরে আর কেউ নেই। স্পাইডারম্যান তো লাফিয়ে লাফিয়ে বিল্ডিং এর ছাদের মধ্যে উঠতে পারে। আমি একটা কাজ করি, আমাদের শহরের সব থেকে উঁচু বিল্ডিং গুলো একবার চেক করি। তবে এর জন্য আমার লাগবে একটা হেলিকপ্টার, কারণ হেলিকপ্টার ছাড়া আমি এত উপরে যেতে পারবো না। এই তো আমি একটা হেলিকপ্টার পেয়ে গেছি। এখন এই হেলিকপ্টার দিয়ে শহরের সব থেকে উঁচু বিল্ডিং এর ছাদের উপর দেখতে হবে। আমার মনে হচ্ছে আমি স্পাইডারম্যানকে বিল্ডিং এর ছাদের উপর খুঁজে পেতে পারি। এক এক করে আমাকে সবগুলো বিল্ডিং চেক করতে হবে। এর মধ্যে যে কোনো একটা বিল্ডিং এর ছাদের উপর স্পাইডারম্যান থাকতে পারে। এই বিল্ডিং এর ছাদের উপর মনে হচ্ছে কিছু একটা দেখতে পেয়েছি। আরে ওই তো স্পাইডারম্যান এখানে ডান্স করছে। দাঁড়াও স্পাইডারম্যান, এবার তোমার ব্যবস্থা করছি। এরকম ভাবে ডান্স করছে যেমন গোল্ডেন ল্যাম্বরগিনি সে জিতে গেছে। এবার চুপচাপ স্টিকি বম লাগিয়ে দেই। বুঝতে পেরে গেলে স্পাইডারম্যান এখান থেকে পালিয়ে যাবে। অনেকগুলো স্টিকি বম লাগিয়ে দিয়েছি। এবার স্টিকি বম গুলো ব্লাস্ট করে দেই আর স্পাইডারম্যান এখানেই শেষ। স্পাইডারম্যানকেও খুঁজে পেয়ে গেছি, কিন্তু এখনো একজন বাকি আছে, আর সে হচ্ছে ভয়ঙ্কর গ্রেনি। পুরো শহরটা খুঁজে ফেলেছি, কিন্তু আমি কোথাও সেই গ্রেনিকে তো পাইনি। গ্রেনি কোথায় লুকিয়ে থাকতে পারে? আমাকে একবার পুরো শহরটা আরো একবার দেখতে হবে। যদি কোথাও ভুল করে গ্রেনিকে মিস করে ফেলি, পুরো শহরটা আরো একবার খুঁজে দেখি, তাহলে মনে হয় গ্রেনিকে কোথাও পেতে পারি। এই বিল্ডিংটা এখনো চেক করা হয়নি, এটাও একবার চেক করি। এখানেও তো গ্রেনিকে দেখতে পারছি না, তাহলে গ্রেনি কোথায় থাকতে পারে? মনে হচ্ছে পুরো শহরটা আরো একবার খুঁজে দেখতে হবে। তনয় গেমার, তুমি যতই চেষ্টা করো গ্রেনিকে খুঁজে পাবে না। আমি এরকম জায়গায় লুকিয়েছি, আমাকে খোঁজা সম্ভবই না, অসম্ভব। এই জঙ্গলে আমি ছাড়া কেউ আসতে পারে না। পুরো শহর খুঁজে ফেললাম, কিন্তু আমি গ্রেনিকে কোথাও দেখতে পাইনি। তো বন্ধুরা, তোমরা যদি কোথাও গ্রেনিকে দেখতে পাও তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। আমি তো কোথাও গ্রেনিকে খুঁজে পাইনি। তো গ্রেনি কোথায় আছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও, না হলে তো আমি গ্রেনিকে খুঁজে বের করতে পারবো না।